2026 সালের মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশনের ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফি বরাদ্দ রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে থেকে ফর্ম ফিল আপ এনরোলমেন্ট ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফি তুলে রাখতে হবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওল্ড সিস্টেমে 2026 এবং সেমিস্টার সিস্টেম 4 তারই বা ফি স্ট্রাকচার কি রয়েছে এই সম্পর্কিত একটা আলোকপাত করার জন্যই মূলত আজকের ভিডিও। তো আগের বছরের অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল 25 সালের রেগুলার সিসি কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের, তখনকার যদি ফিজ স্ট্রাকচার কত টাকা আমরা পেমেন্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে সেই পেমেন্ট স্টেটমেন্টটা গিয়ে যদি আমরা দেখি তাহলে একটা অনুমান করা যাবে যে এই বছর 2026 সালের ছাত্রছাত্রীদের জন্য রেগুলার কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের কত টাকা ফি তুলে রাখতে হবে, কারণ অনলাইনে সম্পূর্ণরূপে অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর কিন্তু পেমেন্ট করতে হবে। সুতরাং তার আগেই ছাত্রছাত্রীদের কাছে থেকে এই পরিমাণ টাকা তুলে রাখতে হবে। তো সরাসরি আমরা মাধ্যমিকে কত টাকা আগের বছরের ফি স্ট্রাকচার থেকে আমরা পেমেন্ট করেছিলাম সেটা আমরা একটু দেখে নেব। তো পাশাপাশি আমরা একটু দেখে নিই যে ক্যাম্প শিডিউল অনুসারে এখানে বলা হয়েছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2রা ডিসেম্বর বেলা 11টা থেকে 19শে ডিসেম্বর মিডনাইট পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে এবং গত 10/11/2025 তারিখ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশন দিয়ে ওই একই কথাই বলা হয়েছিল যে 2 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের data.com এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণরূপে এন্টায়ারলি অনলাইন প্রসেসে কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। এবার আমরা দেখে নেব আগের বছর 2024 সালে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল রেগুলার সিসি এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা ছিল 2025 সালে মাধ্যমিকে বসার জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীর পেমেন্ট সামারি এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি আগের বছরের পেমেন্ট সামারি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সম্পূর্ণরূপে অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পেমেন্ট দেওয়া হয়েছিল অনলাইনে সেই পেমেন্টের একটা সামারি যদি তুলে ধরি তাহলে বোঝা যাবে এই বছরও ওই একই পরিমাণ টাকা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তুলে রাখতে হবে। তো এখানে দেখছি রেগুলার মেল 84, ফিমেল 104, তাহলে টোটাল 188। তো এখানে অ্যামাউন্ট নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 28,200 টাকা, তাহলে 188 জনে 28,200 টাকা। তো এখানে আমরা দেখছি যে 150 টাকা করে কিন্তু পার ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। একটু নিচে যদি আমরা নেমে আসি তাহলে আমরা দেখব স্টেশনারি ফি কিন্তু আমার 215 ক্যান্ডিডেট, 215 এর মধ্যে রয়েছে কন্টিনিউ ক্যান্ডিডেট রয়েছে 26 জন, তাদের 3900 টাকা পড়েছে। তো এখানেও 150 টাকা করে নেওয়া হচ্ছে। কম্পার্টমেন্টাল 2 জন 140 টাকা করে অর্থাৎ 70 টাকা করে নেওয়া হয়েছে। স্টেশনারি ফি কিন্তু টোটাল 215 জন ছাত্রছাত্রীর কিন্তু নেওয়া হচ্ছে 7,525 টাকা। তো এখানে আমরা দেখছি 35 টাকা করে নেওয়া হচ্ছে পার হেড, পার ক্যান্ডিডেট স্টেশনারি ফি হিসাবে 35 টাকা করে নেওয়া হচ্ছে। সুতরাং রেগুলার এবং কন্টিনিউইং এর যে 150 টাকা এবং এখানে 35 টাকা টোটাল 185 টাকা করে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিতে হচ্ছে, যেটা বোর্ডকে পেমেন্ট করতে হবে। আগের বছরে তাই করা হয়েছিল 2024 সালে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন 185 টাকা করে পে করতে হয়েছিল রেগুলার কন্টিনিউইং ছাত্রছাত্রীদের জন্য। এবার যে সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে সেখানে সেন্টার ফি বাবদ 60 টাকা 70 টাকা বা 80-100 টাকা যে জেলার ক্ষেত্রে যেরকমভাবে প্রযোজ্য সেই পরিমাণ টাকাও ছাত্রছাত্রীদের কাছে থেকে তুলে রাখতে হবে। সুতরাং আগের বছরের একটা পেমেন্ট সামারি যেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম মাধ্যমিক পরীক্ষা 2024 সালে যেটা ফর্ম ফিল আপ করা হয়েছিল 25 সালে ছাত্রছাত্রীদের জন্য। সুতরাং এবারেও ওই একই পরিমাণ টাকা কিন্তু আমাদেরকে তুলে রাখতে হবে। সুতরাং বোর্ডকে পেমেন্ট করতে হবে 185 টাকা। এবার আমরা এনরোলমেন্ট চার্জ একটু দেখে নিই 25-26 সেশনের জন্য ক্লাস 12 এর, সেটা আমরা দেখে নিই। সেমিস্টার 4, সেমিস্টার 3, সেমিস্টার 4 একই ছিল। তো সেমিস্টার 4 এর জন্য 155 টাকা করে এনরোলমেন্ট ফি, ফর্ম প্রসেসিং ফি 30 টাকা, কনভেনিয়েন্স ফি 30 টাকা, টোটাল 215 টাকা এখানে পেয়েবল করতে হচ্ছে। তার মধ্যে বলা হচ্ছে সেন্টার গ্র্যান্ট 25 টাকা করে তুলে রাখতে, যেটা আগে 15 টাকা ছিল সেটা এখন 25 টাকা হয়েছে। এবং এই 25 টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে নেট ফিজ বলা হচ্ছে কাউন্সিলকে ডিপোজিট করতে হবে কত 190 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে থেকে 215 টাকা তোলার পর 190 টাকা সেমিস্টার 4 এর জন্য এটা পেয়েবল করতে হবে। সুতরাং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তথা সেমিস্টার 4 এর সম্পূর্ণ ফি অর্থাৎ এনরোলমেন্ট চার্জ বা এনরোলমেন্ট ফি কত টাকা নিতে হবে ছাত্রছাত্রীদের কাছে থেকে এই সম্পর্কিত একটি সম্যক আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।